ফুটবল বিশ্বে কত কিছুই না ঘটে। কোনো কোনো দলকে সেমিফাইনালে উঠতে হলে রক্ত ঘাম এক করতে হয়। ফ্রান্স, বেলজিয়াম, মরক্কো কিংবা স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে লড়তে হয়। কিন্তু আর্জেন্টিনার পথটা যেন একেবারেই আলাদা। এটাকে ফুটবল যুদ্ধ না বলে বরং অটোপাস বলাই ভালো। শীর্ষ ১৫ দলের একটিকেও না পেয়ে দুর্বল দলগুলোর ওপর দিয়ে হেঁটেই তারা সেমিফাইনালে পৌঁছে গেছে। পুরো যাত্রাটাই যেন অস্বাভাবিকভাবে সহজ। চলুন শুরু থেকে দেখি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। যেখানে অন্য গ্রুপগুলোতে শক্তিশালী দলগুলো একে অপরকে কঠিন পরীক্ষায় ফেলেছে, সেখানে আর্জেন্টিনা যেন স্বপ্নের ড্র পেয়েছিল। এরপর নকআউট পর্বে রাউন্ড অফ ৩২-এ কেপ ভার্দে, রাউন্ড অফ ১৬-তে মিশর আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। পুরো পথ জুড়ে ফ্রান্স, বেলজিয়াম, মরক্কো কিংবা স্পেনের মতো কোনো পরাশক্তিরই দেখা মেলেনি। যেন সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তা আগে থেকেই পরিষ্কার করে রাখা হয়েছিল। শুধু সহজ প্রতিপক্ষই নয়, অভিযোগ উঠেছে মাঠের সিদ্ধান্ত নিয়েও। বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচে বাতিল হওয়া গোল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সাবেক ইংলিশ ফুটবলার জেমি ক্যারাঘার বলেন, এই গোলটা যদি অন্য কোনো দলের হতো তাহলে গোলই দেওয়া হতো। মিশরের মোস্তফা জিকো আরও কঠোর মন্তব্য করেন। তার ভাষায়, বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন, টুর্নামেন্টটা পাতানো ছিল, রেফারি অন্যায় 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 ছিলেন। আর কোচ হুসাম হাসান বলেন, সবকিছুই টাকার খেলা, তারা চায় মেসি টুর্নামেন্টে থাকুক। কোয়ার্টার ফাইনালের পর সুইস তারকা জাকার মন্তব্যও ছিল বিস্ফোরক। তিনি বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা কঠিন, কারণ আমরা ১৫ জনের বিপক্ষে ১০ জন নিয়ে খেলছি। কেন ১০ জন? এমন প্রশ্নে জাকার জবাব ছিল, আমরা জানতাম ওরা যে কোনো সময় আমাদের লাল কার্ড দেখাতে পারে, কিন্তু আর্জেন্টিনা যাই করুক হলুদ কার্ডও পায় না। এবার সামনে ইংল্যান্ড, আর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল নিশ্চয়ই পুরো বিষয়টি ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন। দুর্বল দল আর বিতর্কিত রেফারিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনাল পর্যন্ত আসা গেলেও এবার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শেষ প্রশ্ন একটাই, আসল শক্তিশালী প্রতিপক্ষের সামনে কি এই অটোপাস থিওরি কাজ করবে, নাকি সেদিনই ভেঙে যাবে সেমিফাইনাল পর্যন্ত গড়ে ওঠা সব অহংকার? উত্তর দেবে সময়। সুরের ৭ দিন, স্পেনের একদিন। ঠিক আছে, দেখেন কি অবস্থা। মানে সারা পৃথিবীর কাছে মানে আর্জেন্টিনা যে এভাবে করে যে ফাইনালে আসছে আর যে ফিফা যে একটা মানে ফেভার করছে, এটা সারা পৃথিবীর কাছে একটা ডিসপ্লে করে দিছে। ঠিক আছে, এই দেখেন কি অবস্থা। দেখেন মাত্র ২ শট দিচ্ছে স্পেনে, মানে আপনি ২০টা, আর আর্জেন্টিনা মাত্র ২টা পাইছে। ঠিক আছে, তারপর শট অন টার্গেট এদের হচ্ছে ১১টা আর এদের 0। পজিশন দেখছেন 68-32। তারপরে পাস কাউন্টার 78, ফাউলে দেখে দেখেন কিরকম খেলা খেলছে, মানে আর্জেন্টিনা কিভাবে ঠেলে খেলছে, মনে করছে যে এরা এটা নিয়ে যাবো। তাও ২১টা ফাউল করছে শুধু স্পেন, আর তারা করছে 24টা, মানে যেভাবে ঝুললে আসছে সেই। ও মাই গড, দেখেন ইয়েলো কার্ড স্পেন ক্লিন, একটা খায় না, আর এরা 5টা খাইছে। এদের কোচ যে আছে, কোচরাও করে দিছে একটা। ঠিক আছে, এবার দেখেন রেড কার্ড একটাতে, তো এটা খুব খুব বেয়াদব ছিল, এটা মানে পাঠিয়ে দিছে আপনার রেড কার্ড দিয়া। এবার বুঝেন মানে তারা কিরকম খেলা ঠেলি খেলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে মানে কিভাবে খেলছিল এটা তো সবাই দেখছে, তবে আজকেরটা সারা ওয়ার্ল্ড দেখছে, একদম ক্লিন ভাবে দেখছে। পুরা খেলা খেলছে স্পেন। ঠিক আছে, মেসি তো কিছু পায় নাই, মানে কোনো পায় না, এখন বুটও পাবে না। বুট অলরেডি এমবাপ্পে পাই গেছে, ঘোষণা করছে। ঠিক আছে, এটারে বলে মানে কারমা ইজ রিয়াল। ঠিক আছে, তবে এই যে খেলা দেখতেছি, ঠিক আছে, আর্জেন্টিনা স্পেনের, এখন আমি এটা তীব্র সমালোচনা জানাইতেছি, মানে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাইতেছি। খালি একলা স্পেন খেলতেছে, ঠিক আছে, আর্জেন্টিনা খেলতে পারতেছে না। দয়া করে আর্জেন্টিনার আর একটা বল কিনা দাও, ঠিক আছে, কারণ এই বল খালি স্পেনই খেলে। ঠিক আছে, আমি মানি না, ঠিক আছে, স্পেন এই আর্জেন্টিনার আর একটা বল কিনা দাও। চাচা কামব্যাক কোথায়? চাচা কামব্যাক কোথায়? দেখছি না তো চাচা, আমি তো বিশ্বাস করতে পারছি না চাচা, এই মিশরের সাথে এত সুন্দর কামব্যাক দিয়ে মিশরকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করে দেওয়া টিম, ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করে দেওয়া টিম, লাস্ট মোমেন্টে জোরালো কামব্যাক দিয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওঠা টিম আজকে কি খেললো ভাই? আমি তো বিশ্বাস করি না, চাচা, আমি বিশ্বাস করি না। Argentina! You've been humbled. Karma doesn't always arrive on time, yeah? But when it doesn't knock. It kicks the door down. You might get away with it once. You might get away with it twice. You might even get away with it 10 times. But sooner or later, football
always has the final say. Man, history has been written. A new chapter has begun. The football world has spoken, and Spain are world champions. একটা দল ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতে নামছে, পুরা ম্যাচ খেলার পরে একটা শটও কিভাবে না করতে পারে এটা আমার মাথায় আসে না। আরে আমাদের বাসার নিচের দারোয়ান মুকলেস কাকারে নামাই দিল তো একটা শট করে দিত। না, আর্জেন্টিনা হাইরে গেল না, আমাদের কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে বোঝাতেই পারবো না, কষ্টের ঠেলায় নাইচেই ফেলছি। সারা মাস খেলছে আবহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল এগুলির লগে, এটির লগে খেলতে খেলতে ফাইনালে গেছে। যেই একটা দেশের লগে খেলা পড়ছে আর একেবারে বিদায়। মিশরের লগে যেদিনকে খেলা হয়েছে সেদিনকেই তো বিদায় হইতো, খালি ডাহাতি কইরা জিতছে। আচ্ছা, ডাহাতির কথাটা যদি ওই টাক্কু বেড়াও স্বীকার করে তাও মনে হয় বাংলাদেশের আবাদুল্লা ভাইরা স্বীকার করতো না, হ্যাঁ এটি স্বীকার যাইতো না, এটি কয়ে লাভ নাই। হ্যাঁ গো, মানে বাংলাদেশে তো এবার যেই অবস্থা দেখলাম, এক মোবাইলের আর সাংবাদিক গৌ ছিলায়, আল্লাহু আল্লাহ, কেউ রক্ত আর্জেন্টিনা, কেউ তো একেবারে আব্বাডাই হা মুরব্বা খাইয়া ফেলাইছে। যাক Well done, Spain. Oh my God. Look him. Fuck off. Fucking wanker. Cheating, corrupt bastard. Fuck you. Fucking deserve it. Oh my God. To see him. Don't cry for me, Argentina. Yeah, fuck off, Messi. You cheating, robbing, corrupt bastards. That is satisfaction. Go on, Spain. Deserve it. इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी। रोनाल्डो का बदला, बेलिंगम का बदला, एम्बापे का बदला, हैरी केन का बदला, जितने फाउल खेले उसका बदला, जितनी चीटिंग की उसका बदला, सबका बदला ले लिया स्पेन ने। भैया जय हो, मजा आ गया, मजा आ गया। मतलब मैं क्या बताऊं यार, ओफो, इतनी ज्यादा किसी के हारने से मुझे खुशी कभी नहीं हुई है जितनी खुशी मुझे आज हो रही है। हे भगवान, और उसको वो गोल्डन बूट भी नहीं मिलेगा, उस बात की और भी खुशी। आइसिंग ऑन द केक हो गया। और कहाँ है मेसी के फैंस, कहाँ हैं भैया, कहाँ हो तुम लोग? आ जाओ, बाहर निकलो, चलो चलो चलो। এত কি হয়েছে? আমরা তো ফাইনালে গেছি, আমরা তো ফাইনাল খেলছি। ফাইনালে গিয়ে কি হয়েছে যে কি হয়েছে যে স্পেন 20 শটস অন টার্গেট, তোমাদের কয়টা ছিল? 0। না খেলায় ভালো ছিল ভাই, আল্লাহ আজকে আর্জেন্টিনারে পুরা দুর্নীতি করে ম্যাচটা হারাই দিছে। প্রথমত পুরা ম্যাচের মধ্যে একটাবারও পেনাল্টি দেয় নাই। দ্বিতীয়ত খেলার কথা 12টা প্লেয়ার নিয়ে খেলছি, হলো 10টা প্লেয়ার নিয়ে, রেফারি তো খেলেই নাই, আবার একটা প্লেয়ারে লাল কার্ড দিয়ে বের করে দিছে। সেই সাথে 3 নাম্বার হচ্ছে ফাইনালের মধ্যে খেলাইছে স্পেনের মতো দলের সাথে। স্পেনের সাথে খেলাইলে হইব, খেলাই দিব হংকং এর লগে, সাও মারা খেলা নি। हाँ भाई, जोकर के क्या हुआ? रेफरी सपोर्ट नहीं मिला तो गाना फट गई ना। तो क्या है ना, हर किसी की औकात नहीं होती स्पेन के सामने हैट्रिक मार के कमबैक करना। और हर किसी की औकात नहीं होती स्पेन को फाइनल में हराना। फिनिश्ड रोनाल्डो ना इससे तो बेटर ही परफॉर्म करता भाई। जोकर तू मेरी बात सुन, तू ना इस जन्म में भी नहीं, अगले जन्म में भी क्रिस्टियानो की लेगेसी को नहीं छुएगा। सुन, जाते जाते ना মহাপুরুষরা বলেছিলেন, যার কেউ নেই তার হাত আছে, যার হাত নেই তার পেনাল্টি আছে, যার পেনাল্টি নেই তার রেফারি আছে। 3টা কাপ দেখছো? কত চুরি করা হাত দিয়া, ও পেনাল্টি, সরি আমি তো আর্জেন্টিনা ফ্যান, সরি। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর্জেন্টিনা।